হ্যালো, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা করব দি সিক্রেট এই বইটা নিয়ে, এবং বইটা আমাকে কমেন্ট বক্সে একজন সাজেস্ট করেছিলেন যাতে আমি এই বইটা নিয়ে রিভিউ দেই। বইটা পড়তে গিয়ে যেটা জানলাম সেটা হচ্ছে বইটা অনেক আগের ছিল, এবং এই বইটা সেই সময় মানুষ মনে করতেন যে লাইফের একটা ফিলোসফি। তো কিছু মানুষ কেন বইটাকে লাইফ ফিলোসফি মনে করলেন এবং কিছু মানুষ কেন ওভারহাইপড মনে করলেন, এটাই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বইটা আসলে কি নিয়ে কথা বলেছে, বইটা পড়ে আসলে আপনি সেইভাবে কাজ করতে পারবেন কিনা এবং সেটা ইফেক্টিভলি কাজ দেয় কিনা, এবং ফাইনালি বইটা আপনার পড়া উচিত হবে কিনা। তো প্রথমে যদি বলি, বইটা আসলে আমাদেরকে শিখিয়েছে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে। ল অফ অ্যাট্রাকশন বিষয়টা কি সেটা যদি বলি, তাহলে হচ্ছে যে আপনি যেরকম চিন্তা করেন, আপনি যা ভাবেন, যা অনুভব করেন, সেই বিশ্বাস করা যে ইউনিভার্স এই বিষয়টা আপনাকে পাইয়ে দিবে বা আপনার জন্য ইউনিভার্স সেভাবে কাজ করছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এবং এই বইটা মূলত পুরোটা এই বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। তো এই বইটাকে 3টা ধাপে ব্যাখ্যা করা হয়েছে: আস্ক, বিলিভ অ্যান্ড দেন রিসিভ। আস্ক মানে হচ্ছে আপনাকে প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কি চান এই জীবন থেকে, এই পৃথিবী থেকে। সেটা আপনাকে খুব ভালোভাবে নিজের কাছ থেকে ক্লিয়ার হয়ে জানতে হবে। যেটা আছে সেটা হচ্ছে বিলিভ, মানে আপনি নিজেকে আগে জিজ্ঞেস করবেন যে আপনি কি চান, সেই বিষয়ে আপনার ক্লিয়ার থাকতে হবে। এবং তারপর সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যেটা চান সেটা পাওয়া সম্ভব। এবং ফাইনালি যে স্টেপ সেটা হচ্ছে রিসিভ, মানে আপনাকে এমনভাবে ব্যবহার করতে হবে বা এমনভাবে সেটাকে বিশ্বাস করতে হবে যে আপনি যেটা এতদিন চেয়ে এসেছেন সেটা আপনি পেয়ে গেছেন, আপনি সেই প্রসিডিওর ভেতর দিয়ে যাচ্ছেন। এই বিশ্বাসটা আপনাকে অনেক বেশি পজিটিভ ভাবে চিন্তা করতে সাহায্য করবে। এবং অ্যাট্রাকশন অফ ল এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি পজিটিভলি চিন্তা করেন তাহলে আপনার সাথে পজিটিভটা হবে, অর্থাৎ আপনি পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবেন, এবং আপনি নেগেটিভলি চিন্তা করলে আপনি নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবেন। তো এই ক্ষেত্রে এই যে 3টা ধাপ দিয়ে পুরো বইটাকে ব্যাখ্যা করা হয়েছে, এই 3টা ধাপে আসলে বলা হয়েছে যে আপনি প্রথমত নিজেকে ক্লিয়ার ভাবে জানুন, তারপর সেভাবে আপনি বিশ্বাস করুন যে আপনি যেটা চাচ্ছেন সেটা পাওয়া সম্ভব, এবং তারপর আপনি বিশ্বাস করুন যে আপনি যেটা চান সেটা আপনি পেয়ে গেছেন, আপনি সেই প্রসিডিওর ভিতর দিয়ে যাচ্ছেন। এই বইটাতে এই জন্য মানুষ এটাকে বলেছে যে একটা ফিলোসফিক্যাল ভিউ পয়েন্ট দেখাচ্ছে আপনাকে জীবন সম্পর্কে। কিন্তু যেখানে মানুষ এটাকে ওভারহাইপড মনে করেছে সেটা হচ্ছে এই পুরো বইটা আসলে কিন্তু অনেক বেশি চিন্তা নির্ভর। এখানে আপনাকে অ্যাকশন নিয়ে কিছু বলা হচ্ছে না, শুধু আপনি বিশ্বাস করছেন, চিন্তা করছেন। এবং পাওয়ার অফ থিঙ্কিং এই বইটার হচ্ছে মেন কথা। তো এখানে যারা বিজ্ঞান মনস্ক তারা আসলে এই ল অফ অ্যাট্রাকশন এবং শুধুমাত্র চিন্তা করা, বিশ্বাস করা, এটাকে তারা মনে করেছে যে শুধু এইটা দিয়েই কি আসলে সবকিছু সম্ভব। এই যে একটা কনভারসেশন, একটা তর্ক বিতর্ক, কনফ্লিক্ট, এর মাধ্যমে অনেকে মনে করেছেন যে বইটা ওভারহাইপড। তবে আপনার যদি মনে হয় যে আপনি কিছু করতে চান, আপনি এই বছরটা শুরু হয়েছে, আপনি এখন কি করবেন, কিভাবে গুছিয়ে নেবেন, বছরের পর বছর যাচ্ছে নিজেকে গোছানো হচ্ছে না, তো এই বইটা অবশ্যই আপনার জন্য। কারণ আপনি এই বইটা পড়লে আগে নিজেকে আইডেন্টিফাই করবেন, তারপর সেভাবে নিজের কাজগুলোকে গুছিয়ে নেবেন, এবং যখন আপনি জানেন আপনি কি চান সেটা সম্পর্কে যখন আপনি ক্লিয়ার হবেন, তখন আলটিমেটলি আপনি সেই কাজগুলো, সেই অ্যাকশনগুলো নিজে থেকেই নেবেন। সো বইটা আসলে অনেক বেশি পাওয়ারফুল এই জায়গায় যে আপনার চিন্তার জগতে অনেক বেশি পজিটিভ একটা এফেক্ট ফেলতে পারে এই বইটা। তো আপনাকে অনেক থ্যাঙ্কস যিনি আমাকে এই বইটা পড়তে বলেছেন। খুবই চমৎকার একটা বই, আপনারা চাইলেও বইটা চেক আউট করে দেখতে পারেন। আর যদি আপনাদের নিজেদের এই ধরনের কোনো বই সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্টে সেটা জানাতে পারেন, আমি সেটা রিভিউ করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।